আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রেসিপি দেখেন, কত সুন্দর দেশি মুরগি আনছি। আইনা দুই বোনে ভাগ করে নিছি, কারণ দেশি মুরগির তো দাম একটু বেশি, আপনারা জানেনই। তারপরে এত বড় মুরগিটা 3 কেজি ওজনের মুরগিটা দুই বোনে ভাগ করে লইছি। তাই মুরগিগুলা দেখেন কত সুন্দর লাল টুকরা টুকরা কাটতে আনছি। এত বড় মুরগি কেমনে কাটুম? আমি একটু কাটাকাটিতে কম পছন্দ করি, আমি কাটতে পারি না বড় মুরগি টুরগি। দেন রান্দি বেডে কি করছে, পাজি বেডে খুব সুন্দর করে এই গোষ্ঠী ধুইয়া দাইয়া বাদাময় মশলা দিয়ে কষা কষা করে রান্না করবো। আজকে রেসিপিটা আপনাকে যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের স্বপ্নের রান্নাঘর আপনারা আগুয়ে নিবেন। তো চলেন রান্না বান্নার আয়োজন করি। আর আপুরা ভাইয়েরা, বিদেশি ভাইয়েরা বোনেরা সুন্দর সুন্দর কমেন্ট করেন, ধন্যবাদ। এইভাবে কমেন্ট করবেন, আমরা পড়ি কিন্তু সব। তো চলেন রান্না বান্নার আয়োজন করি। সুন্দর করে দেখেন কত সুন্দর মুরগিটি, একদম লাল টকটকা। দেখছেন দেশি মুরগির দেখতে রং আলাদা। ফার্ম খাইতে খেতে এখন আর মোহে রোসে না, এই কারণে একটু দেশি মুরগির ঝোল দিয়ে ভাত খাম। রাহেন মশলাটা কত সুন্দর করে কষাইছি দেখেন। বাটা মরিচের তরকারি কত সুন্দর হয়েছে কালার, দেখছেন তেল ছাড়ে দিয়েছি চতুর্দিকে। আর মুরগিটা দিয়ে দিতেছি দেশি মুরগির ঝোল রান্না করুন বিসমিল্লাহ। খুব সুন্দর করে বাচ্ছি ধুইছি। মুরগি মার্গি আনলে যাতে বাসমুর যাতে ধুবো, কত মুরগি মার্গি পরিষ্কার, কত খাইতে টেস্টি। একটা ঠ্যাং পাইছি, দুই বোনে বাগিয়ে নিয়েছি। সুন্দর করে কষাইয়া সুন্দর করে রান্না করবো। সামান্য 2টা আলু দেবো, দেশি মুরগিতে একটু আলু দিলে মজা লাগবে খাইতে। ঝোলটা যা টেস্টি হইব না সীমা ছাড়া। এই যে দেখেন আমি দেশি মুরগি রান্না করতেছি, কত সুন্দর করে পানি দিয়ে নেয় কষাইতেছি। এই পানিটা দিয়ে কষাই নিয়ে যাইব। খুব সুন্দর দেন, বুঝবেন কত সুন্দর কালারটা, কত সুন্দর হয়েছে। বাদাময় মশলা দিয়া খুব সুন্দর করে রাঁধব। দেশি মুরগির পাতলা ঝোল, অল্প একটু আলু দিয়া এটা দিয়ে মন দিয়ে ভাত খাবো, খাইতে মন চাইছে। সুন্দর করে কষা কষা হোক। লবণটা সব ঠিক আছে। তো এই দেখেন আমার দেশি মুরগির গোশ কত সুন্দর করে অল্প ময় মশলা দিয়ে পাতলা ঝোল রান্না করবো। সুন্দর করে কষাইতেছি মুরগিটা, কষাইয়া মশাইয়া তারপরে আল্লাহ বাসালে ঝোল দিয়ে পরে আলু দিয়ে দেবো। অল্প আলু দেবো, ভাজা ভাজা করে কষাই। যত কষাইবেন অত মজা, অত ঘিরান আইব, জিরা জুড়া সব দেওয়া। তাই এই যে আমার মুরগি একদম ভাজা ভাজা করে সুন্দর করে কষাইছি এতক্ষণ লাগাইয়া। 2টা কষান দিছি। তা দেশি মুরগি তো একটু দেরি লাগে, আর ভুয়া মুরগি তো ডিমেলা মুরগি। খুব সুন্দর করে আমার কষা কষা হয়ে গেছে, একদম পোড়া পোড়া করে কষা কষি করছি। জল দিয়ে দেবো। আলু দিব না? আলু পরে দেবো, আলু গলে যাইব।
আমি দিয়ে দিছি ভালো করে বলকাইলে পরে আলু দিই অল্প একটু আলু দেবো তো তাহলে আলুটা গুললে যাইব ওই যে ধরনের ভেঙে যায় গেছে। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। এইভাবে আপনারা বাড়িতে দেশি মুরগির ঝোল রান্না করে খাইবেন, পাতলা ঝোল, বেশি বড় না। এই যে আমার মুরগির গোশটা সুন্দর করে হইতেছে, আর হইব এত তাড়াতাড়ি হয় না, সেদ্ধ আর হইব, নরম না হইলে ভালো লাগবে না খাইতে। তখন আলু দিয়ে দেবো, বেশি আলু দেবো না, অল্প দেবো। থাক সুন্দর করে। দেশি মুরগির পাতলা ঝোল হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে, কালারটা খুবই সুন্দর হয়েছে, খুবই সুস্বাদু মজাদার হয়েছে একটা রেসিপি। তাই যে আমার মুরগির ঝোল, দেশি মুরগির ঝোল খুব সুন্দর করে রান্না আমার হয়ে গেছে। আজকে আর বাড়িতে ঢালার টাইম নিয়ে এমনি দেরি হয়ে গেছে। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খাইবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।